কিছু কে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। যদি স্বপ্ন দেখতে জানি তবে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা থাকে, আর স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা থেকেই সৃষ্টি হয় স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা করা, আর সেই প্রচেষ্টার তীব্র আকাঙ্ক্ষা থেকেই চলে আসে সফলতা। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবায়নের জন্য স্বপ্নের সেই নির্দিষ্ট দিক নির্দেশনা আমাদের থাকতে হবে। একজন মানুষের অনেক স্বপ্ন থাকতে পারে, তাই বলে সকল স্বপ্নই তো আর তার পূরণের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে না। মানুষের নির্দিষ্টভাবে তার জীবনের যে লক্ষ্য থাকে একটি, তাকেই বলা হয় চূড়ান্ত স্বপ্ন। সেই চূড়ান্ত স্বপ্ন পূরণের জন্য তাকে আপনি যতই চ্যালেঞ্জ ছুড়ে দেন না কেন, যতই পরিশ্রম করতে বলেন না কেন, সে তীব্র প্রচেষ্টায় তার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে। কাঙ্ক্ষিত জায়গায় পরিশ্রম করলে অবশ্যই সে পৌঁছে যায়। ভাগ্যের যদি কোনো ফের না থাকে, হয়তো বা দুই একটি ছুটে যায়, সেটা একান্তই সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার নির্দেশনা চাওয়া বলেও কিছু থাকে, ভাগ্য বলেও কিছু থাকে, সেটা অন্য বিষয়। তবে আমি দেখেছি জীবনে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকলে, সে অনুপাতে পরিশ্রম থাকলে নিয়তে বরকত হয়। সৃষ্টিকর্তা আপনার মনের চাওয়া নিয়ত যদি সৎ হয়, সেটা কোনো ভালো কাজের জন্য হয়, অবশ্যই সেটা পূরণ করবে। তাই স্বপ্ন দেখতে শিখুন। স্বপ্ন যদি দেখতেই না জানেন, তাহলে সেটা পূরণ করবেন কিভাবে? জীবনের কিছু কিছু স্বপ্ন আমাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, আমাদের জীবনটার মোড়ই পাল্টে দেয়। জীবনটাকে পরিবর্তনের জন্য সুন্দর কিছু স্বপ্ন দেখা আসলেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখতে জানলেই স্বপ্ন পূরণ করা সম্ভব। আর যে স্বপ্নহীন জীবন, সে হতাশায় এভাবেই ভেসে যায়। তার নেই কোনো স্বপ্ন, নেই কোনো চাহিদা, নেই কোনো আকাঙ্ক্ষা। তাই সেই অনুপাতে সেই কোনো পরিশ্রমও তার ভেতরে আকাঙ্ক্ষা জাগে না। সে যেমন এসেছে তেমন চলে যাবে, তেমনভাবে হেসে খেলে বসে সে দিন পার করছে। তাই স্বপ্ন একটি মানুষকে পরিবর্তন করে দেয়, তাকে লক্ষ্য অর্জনে, তার সফলতা এনে দিতে, তাকে কঠোর পরিশ্রমী হতে আগ্রহ যোগায়। তাই প্রতিটা মানুষেরই উচিত তার জীবনে লক্ষ্য নির্দিষ্ট করা, যা তার স্বপ্ন, যা পূরণের জন্য সে কঠোর পরিশ্রম করতেও দ্বিধা করবে না। স্বপ্ন এমন একটা জিনিস যা আপনাকে বাঁচিয়ে রাখে, যে আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়, যা আপনার জীবন পরিবর্তনে এক বিরূপ প্রভাব ফেলে। স্বপ্নহীন জীবন সে বয়ে চলা নদীর মতন। সে কোথায় যাচ্ছে, কোন মোহনায় মিশছে, কোথায় যাবে, মিশছে, তার কোনো ঠিক থাকে না। কিন্তু নির্দিষ্ট যদি একটি লক্ষ্য থাকে, তবে অবশ্যই আপনি আপনার পরিশ্রম এবং আপনার কর্মদক্ষতা দিয়ে সেখানে একদিন না একদিন পৌঁছাবেন। জীবনের সফলতা আসবে। তাই জীবনকে সুন্দর করার জন্য প্রতিটা মানুষেরই সুন্দর সুন্দর স্বপ্ন দেখা উচিত। তার জীবনে সে কী হতে চায়, সে কীভাবে প্রতিষ্ঠিত হতে চায়, তার পরিকল্পনা তাকে করা উচিত, এবং সেই পরিকল্পনা মাফিকই তার আগানো উচিত, জীবন নির্ধারণ করা উচিত, সামনের দিকে যাওয়া উচিত। এমনও অনেক লোক আছে, তার স্বপ্ন পূরণের জন্য সে হয়তো মধ্যবিত্ত পরিবারের ছিল, কিন্তু তার স্বপ্ন লক্ষ্য নির্দিষ্ট ছিল, সে অনুপাতে সে পরিশ্রম করেছে, আর সে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত একজন মানুষ। স্বপ্ন দেখলে ঠিক এভাবে দেখার মতোই দেখা উচিত। আপনি কোথায় আছেন, কোন পরিবেশে আসছেন, সেটা বড় কথা নয়, আপনার স্বপ্নটা অনেক বড়। সেটা নির্দিষ্ট করে আপনি সামনে এগিয়ে যান, পরিশ্রম করে যান। সফলতা দেওয়ার মানে উপরে একজন আছেন, সেই সৃষ্টিকর্তা। এমন অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে আজ মানুষ হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট। পরিবার কখনো আটকায় না। আপনার পরিশ্রমই আপনার সফলতার সাফল্যের চাবিকাঠি। স্বয়ং সৃষ্টিকর্তা বলেছে, তুমি পরিশ্রম করো, তোমার পরিশ্রমই তোমার সাফল্যের চাবিকাঠি। আমি উপরে সৃষ্টিকর্তা,
তোমাকে দেব তখনই যখন তুমি পরিশ্রম করবে। হাত পা গুটিয়ে রেখে অবশ্যই তোমাকে আমি সব ঠেলে দিয়ে যাব না। কোরআনেও আমাদের সে কথাই আছে, পরিশ্রম করো, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। অতএব আমাদের পরিশ্রম করতে হবে, যে কোনো কাজে স্বপ্ন দেখতে হবে, সামনে নির্দিষ্ট লক্ষ্য রেখে সে অনুপাতে সে স্বপ্ন অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তবেই আমাদের জীবনে সফলতা আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।